কি ভাবছো? যে তোমাকে ঠকালো, যে তোমার বিশ্বাস ভাঙলো, ভরসা ভাঙলো, তোমার সমস্ত স্বপ্নগুলোকে একবারে ভেঙে চুরে শেষ করে দিল, তোমাকে একেবারে দুঃখের অতল সাগরে ফেলে দিয়ে যে চলে গেল, যে তোমার মন ভেঙে দিল, সে ভালো আছে? না গো, সে কখনোই ভালো থাকতে পারে না। কেন জানো? যে ঠকায়, যে বিশ্বাস ভাঙে, তার থেকে বড় পাপ মনে হয় জীবনে আর নেই। যদি তুমি ঠিক হও, তাহলে সেই পাপের শাস্তি কিন্তু তাকে পেতেই হবে। আর জানো কিভাবে সে পায়? সে হয়তো বাইরে দেখায় সে খুব ভালো আছে, নাটক করে, তোমাকে বোঝানোর চেষ্টা করে যে তোমাকে ছেড়ে সে খুব ভালো আছে, কিন্তু আসলে তা নয়। তারা মরতে থাকে কোথায় জানো? ভেতরে ভেতরে, অন্তরে অন্তরে, মর্মে মর্মে তারা মরতে থাকে। দিনের পর দিন প্রতিটা ক্ষণে তারা মরতে থাকে মর্মে মর্মে। ঈশ্বর তাদেরকে ঠিক এভাবেই শাস্তি দেয়। কারণ জানো কি? কারণ বিশ্বাসঘাতকতার শাস্তি খুব চরম হয়। তাই কারো বিশ্বাস ভেঙে ফেলার আগে অবশ্যই নিজের কর্মের কথা চিন্তা করবে। যদি মানুষটা সঠিক হয় আর তুমি তার উপর যদি অত্যাচার করো, যদি তুমি তাকে ঠকাও, তাহলে তো তোমাকে তোমার সেই কর্মের ফল ভগবান এমন ভাবে দেবে তুমি চিন্তাও করতে পারবে না। তাই কারোর মন ভেঙে কি লাভ? যদি কাউকে ভালোবাসো তো মন থেকে বাসো, আর সারা জীবন তাকে আগলে রাখো।